কি হলো? কি নাম আপনার? আরে বাবা, নিজের নাম বলতেও এত সময় লাগে নাকি? নাকি নিজের নামটাও ভুলে গেছে? দেখুন, এত কিছুর পরেও কিন্তু আমি আমার নামটা ভুলিনি। হ্যালো, কি হলো? নিজের নামটাও ভুলে গেছেন নাকি? না, ভুলে যাইনি। তবে তবে আমি আমার নামটা আপনাকে বলতে চাই না। কেন? আপনি আমাকে নিজের নামটা বলতে চান না কেন? কারণ আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। আমি একজন মেডিকেল স্টাফ, একজন চিকিৎসা কর্মী, আর বর্তমানে আপনার চিকিৎসার সঙ্গে যুক্ত। তাই আমার নাম আপনার না জানলেও চলবে। আরে বাবা, একটা মানুষ তো অপর মানুষকে এমনি এমনি নিজের নামটা বলতে পারে, তাই না? না, আমি আপনাকে আমার নাম বলতে পারবো না। আমাদের এখানে সেই নিয়ম নেই। তাহলে আমি আপনাকে কি নামে ডাকবো? আপনি আমাকে ম্যাডাম বলেই ডাকবেন। দীপজয়, কি হলো? ওভাবে কি দেখছেন? আপনাকে আসলে অনেকদিন পর দেখলাম তো আপনাকে, তাই আর কি। এই যে মাথাটা কি একেবারে গেছে? দেখা না হয় আমাদের অনেকদিন পরে হয়েছে ঠিকই, তবে কথা তো ফোনে রোজই হতো। ছায়া, ফোনে কথা আর চোখে দেখার মধ্যে অনেক তফাৎ। তাই? হ্যাঁ, তাই। রোম্যান্স বের করছি আমি তোমাদের। এমন শিক্ষা দেব যে সারা জীবন রোম্যান্স তো দূরের কথা, বেঁচে থাকতেই ঘেন্না করবে। কি কি দেখছেন? দেখছি না, ভাবছি। আপনি শুধুমাত্র নিজের কাজ করছেন। আপনি একজন মেডিকেল স্টাফ, তাও আমার জন্য বারবার আপনার চোখে জল চলে আসে। কি স্ট্রেঞ্জ, তাই না? আপনি আপনি গান প্র্যাকটিস করুন, আমি আসছি। না, আপনি শুধু মেডিকেল স্টাফ নন, আপনি অন্য কেউ, যাকে যাকে আমি না চিনলেও আমার মন চেনে। আর আমি একদিন জেনেই ছাড়বো আপনি আসলে কে। চলুন এবার, অনেক দেরি হয়ে গেছে তো। দেরি তো হবেই। আরে বাবা, আমাকে তো বাড়িতে সবকিছু সামলে আসতে হয়, সব প্ল্যান করে আসতে হয়। বাবানের জন্য ফাঁদটা পেতে আসতে হয় তো, নাকি? বাবানের জন্য ফাঁদ মানে? দেখুন, আমরা যা কিছু করছি বা করব সবটাই কিন্তু আলো প্ল্যান করেছে, ঠিক আছে? তাই আমরা এখন যা করব বা যা করতে চলেছি সেটা সব বাবান শুনতে পাবে। মানেটা কি? মানে বাবানকে শোনা? আস্তে আস্তে কথা বলুন। বাবান কিন্তু আমাকে ফলো করে এখানে অব্দি এসছে। কি বলছেন আপনি? কোথায় বাবান? ওভাবে দেখবেন না, ওভাবে দেখার প্রয়োজন নেই। ওই যে আমার পেছনে গাড়িটা দেখতে পাচ্ছেন, সেখানেই ও লুকিয়ে রয়েছে। সত্যি তো? কি হবে তাহলে এবার ছায়া? দীপজয়, কিচ্ছু হবে না। আপনি দেখবেন বাবান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কারণ বাবান একজন ভীতু কাপুরুষ, কিন্তু ও একটা শয়তান। কিন্তু ছায়া, ও আমাদের ফলো কেন করছে? আপনি কেন বুঝতে পারছেন না দীপজয়? যখন থেকে বাবান ওই পেপারের অ্যাডটা দেখেছে তখন থেকে ও একেবারে মরিয়া হয়ে উঠেছে, এটা জানবার জন্য যে আলো আকাশটা ঠিক কোথায় আছে। তাহলে ছায়া, বাবান তো এবার আমাদেরও ফলো করবে। করুক না, করুক।
আলোও তো সেটাই চায়, আমাদের প্ল্যানও তো সেটাই। কারণ বাবান একের পর এক অন্যায় করে, দোষ করে, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে পার পেয়ে যাচ্ছিল। তাই আমরা প্ল্যান করেছি যে ওকে একেবারে হাতে নাতে ধরবো, প্রমাণ সহকারে। আর সেই জন্যই ইচ্ছে করে টোপ দিয়ে ওকে ফলো করানো হচ্ছে। আর যদি ছায়া বাবান ফলো করতে গিয়ে আলো আকাশের কোনো ক্ষতি করে দেয়? আপনি চিন্তা করবেন না দীপজয়, কিচ্ছু হবে না। আলো সবটা প্ল্যান করে রেখেছে। বাবান একবার আমাদের ফলো করে যাক না আলো আকাশ তার কাছে, তারপর ওকে একেবারে ফাঁসানো হবে। যাই হোক, সময় নষ্ট না করে চলুন। কিন্তু ছায়া, দীপজয় চলুন, এখান থেকে চলুন তো এখন। অত দূর থেকে কি বললো কিছুই তো শুনতে পেলাম না, তবে এটুকু বুঝতে পারলাম যে ওই আলো আর আকাশের কাছেই যাচ্ছে। ওদের যে ফলো করছে এটা বুঝতে পারিনি। তোমাদের ফলো করতে করতে যাবো আমি ছায়া, তারপর তোমাদের ঘাটিটা জেনে ফেলবো, আর তারপর যা করার করবো। হ্যালো, বলছি যে আকাশটা কোথায়? ভেতরে আছে, গান প্র্যাকটিস করছে। এটা আপনি কি করলেন আলো? বাবান তো আমাদের ফলো করে এলো। যাক, তার মানে সবটা প্ল্যান মতোই হয়েছে। আলো, আপনি কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবানের সব অপরাধ প্রমাণ করার জন্য আমাকে এটা করতেই হতো। আলো, তা বলে আপনি সাপের গর্তে হাত দেবেন? নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা মেয়ে সব করতে পারে। আলো, বাবান একজন অপরাধী, আর ও তো এই বাড়িটা চিনে গেল। এখন যদি ও গুন্ডা নিয়ে আসে, এখানে হামলা করে, আকাশকে এখান থেকে তুলে নিয়ে যায়, তখন কি হবে? কিছু হবে না। আজকের পর থেকে আকাশের এখানে থাকবে না। আমি আকাশকে নিয়ে এখান থেকে অন্য কোথাও শিফট করব। ইয়েস, বাবু আর ছায়া তার মানে এই দরজা দিয়ে ভেতরে গেছে। কিন্তু কিন্তু এই বাড়িটাতে তো অনেকগুলো ফ্যামিলি আছে, অনেকগুলো ঘর আছে বলে মনে হচ্ছে। আগে আগে বুঝতে হবে যে ওরা দুজন এক্স্যাক্টলি কোন ঘরে ঢুকেছে, তারপরে যা করার করব। আগে পুরো কাজটা সারবো, আর তারপর বাড়িতে গিয়ে বলবো যে আমি খুঁজতে খুঁজতে সেই বাড়িটাতে পৌঁছেছিলাম যেখানে আলো ছোটদা ভাইকে লুকিয়ে রেখেছে। কিন্তু কিন্তু আমি পৌঁছানোর আগেই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। শর্ট সার্কিটে আগুনে পুড়ে ওরা সবাই মরে গেছে। আর সব হয়েছে ওই আলোর দোষে। আকাশ কুমার, তোমার ফাংশন করাটা হলো না। তার আগেই তোমাদের দুজনের পুরা ডেড বডিটা সেনগুপ্ত বাড়িতে পৌঁছে যাবে। সারা বাড়ি জুড়ে কান্নার রোল উঠবে। আরে মানে মানে আলো, তুই কি করতে চাইছিস? আমি না এবার সত্যি কিছু বুঝতে পারছি না। কি করতে চাইছিস কি তুই? কেন বুঝতে পারছিস না? আমি বাবানকে অপরাধ করার সুযোগ দেব। আর তুই আর আকাশদা যে এখানে আছিস, সেটা যদি বাবান বাড়িতে গিয়ে বলে দেয় তখন? অতই সোজা নাকি? বাবান যখন জানতে পারবে আকাশ এখানে আছে, আকাশকে ও বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে নাকি? ভুলে যাস না, বাবান কিন্তু আকাশের খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করেছিল। ও আকাশকে একা পেলে আবারও তাই করবে।
আর বলবে আকাশের বিপদ আমার জন্য হয়েছে। হ্যালো আলো, তোর কি মনে হয় যে বাবান আকাশ তাকে মেরে ফেলতে চাইবে? তুই এখনো বাবানকে চিনলি না রে ছায়া। আমি ওকে হাড়ে হাড়ে চিনি, ও এটাই করবে। এই জায়গাটা চিনে গিয়ে ও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে আর বলবে সবটা আলোর জন্য হয়েছে। আলো তাহলে তাহলে এখন কি করবেন? ওই যে বললাম, বাবাকে অপরাধ করার সুযোগ দেব। অলরেডি এই বাড়িতে সারা জায়গায় সিসিটিভি ক্যামেরা ফিট করা হয়ে গেছে। আপনারা এখান থেকে বেরোলেই আমি আকাশকে নিয়ে বেরোবো। তারপর বাবান এখানে এসে যা খুশি তাই করবে আর সবটা ধরা পড়বে সিসিটিভিতে। কিন্তু আলো, আকাশদা যদি এখান থেকে না যেতে চায়, তখন তখন তুই কি করবি? যা ভেবেছিলাম ঠিক তাই। এই আলো আর আকাশ তার মনের ভেতরেই আছে, কিন্তু ছায়ার বাবু ভেতর থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে এলো কেন? এই আলোকে অন্য কোনো প্ল্যান করছে নাকি নাকি ছায়ার বাবুকে অন্য কোনো কাজ দিয়েছে? যাকে এদের নিয়ে ভাবার মতো সময় আমার নেই। যা খুশি যে চুলোর তোরে খুশি যাক, আমাকে তো এখন আলো আর আকাশকে শেষ করার শেষ প্ল্যানটা করতে হবে। শোন, আজ সন্ধ্যায় পুবপাড়া রোডের ওখানে চলে আসবি। হ্যাঁ, ওই চৌরাস্তার মোড়ের সামনে যে বাড়িটা, সেখানে আসবি। তারপর কি করতে হবে সেখানে পৌঁছো, তারপর বলছি। একটা মেজর অপারেশন করতে হবে, যে অপারেশন করলে মানুষ আর বাঁচে না, যে অপারেশন করলে মানুষ একদম শেষ হয়ে যায়, সেই অপারেশন। ম্যাডাম, উমা ওরম করে দেখছেন কেন? আপনি তো আমায় ম্যাডাম বলে ডাকতে বললেন, আর আপনি এরকম গোছগাছ করছেন কেন? এখান থেকে চলে যাচ্ছেন নাকি? একা না, আপনিও যাবেন আমার সাথে। আমরা আজকে এখান থেকে চলে যাব। ওয়াও, তার মানে আজ আমরা বাড়ি ফিরে যাব? আগে না, আমরা এখান থেকে চলে যাব। আমরা সেই হাসপাতালে ফিরে যাব যেখানে আপনার অপারেশন হয়েছিল। সেখানেই আপনার জন্য একটা কেবিন বুক করা হয়েছে, আপনি সেখানেই থাকবেন। মানেটা কি? এইসবের আবার কি দরকার? দরকার আছে, আপনাকে সেফলি রাখার জন্য এসবের দরকার আছে। কারণ আপনার লাইফ রিস্ক আছে, আপনার জীবনের ঝুঁকি আছে। হোয়াট? আমার জীবনের ঝুঁকি? কেন? হু এম আই? আমি কে এমন যে আমার জীবনের ঝুঁকি আছে? সে আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলছি, এখন আমাকে গোছগাছ করতে দিন। আরে আরে কি করছেন নাকি? হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। আমি পুরো সত্যিটা না জানা পর্যন্ত আপনার হাতটা ছাড়বো না। কি সত্যি জানতে চান আপনি? বলুন, কি সত্যি জানতে চান? এই যে আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এটা আমার বাড়ির লোকেরা জানে? হ্যাঁ জানেন। আমি যা করছি সবটা আপনার বাড়ির লোকেদের জানিয়েই করছি। আর আমার মা বাবা, তারা জানে? বিশেষ করে আমার মা। দেখুন, আমার মা কিন্তু আমায় খুব ভালোবাসে, আর আমি এতদিন ধরে এখানে অসুস্থ হয়ে আছি জেনেও মা একবারের জন্যও আমায় দেখতে এলো। কেন বলুন?
কেন? কারণ কারণ আপনার জন্য বেশি ইমোশনাল হয়ে পড়াটা উচিত হবে না। আপনি একজন পেশেন্ট। আপনার মা যদি আপনাকে দেখতে পায়, আপনাকে দেখে খুব কান্নাকাটি করবেন, আর তাতে আপনিও খুব ইমোশনাল হয়ে পড়বেন। আর ডক্টর বলেছেন অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ইমোশন আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়, ক্ষতিকর। তাই আপনার মা এখানে আসেনি। এবার তো আমার হাতটা ছাড়ুন। বাসন্তী, আমি আর পালি দিদি এখন বাবানের ঘরের ভেতরে আছি, ঠিক আছে? তুই বাইরে দাঁড়া, তুই পাহারা দিবি। কাউকে দেখতে পেলে কিন্তু অবশ্যই জানাবি আমাদের। কি হলো বাসন্তী, পারবে তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে। ওর খুব বুদ্ধি, ওর খুব সাহস। আরে সে তো আমার সাহস অনেক আছে গো, কিন্তু তোমার ওই শ্বশুর মশাইকে দেখলে না আমার সব সাহস কেমন যেন একটা শুকিয়ে যায়। উফ বাবারে বাবা, কি রাগী একটা মানুষ। ঠিক আছে শোন, এখন ভয় পাস না, বাবা বাড়িতে নেই। হ্যাঁ, আর বাবানও বাড়িতে নেই। তুই বাইরে ওয়েট কর। কাকিমণিকে যদি দেখতে পাস আমাদের কিন্তু অবশ্যই সাবধান করে দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আকাশ, কি কি করছেন? কি আকাশ, ছাড়ুন। আরে কি কি করছেন? কি হাতটা হাতটা ছাড়ুন। অতিরিক্ত ইমোশন, অতিরিক্ত আবেগ আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, ক্ষতিকর। তাই বললেন তো আপনি? আমি না, ডক্টর তাই বলেছে। তা আপনি আপনার ডক্টরকে জানিয়েছেন যে আপনার চোখের দিকে তাকালে আমি ইমোশনাল হয়ে যাই? আপনার চোখে জল দেখলে আমার আমার মনটা কেমন ছটফট করে। আপনার নামটা না জানতে পারলে আমার মনটা অস্থির লাগে। আপনি আমায় পুরো সত্যিটা বলছেন না, এটা জানলে আবার অভিমান হয়। আপনার হাত ধরলে আমার মনে হয় কখনো ছাড়বো না, কখনো না। এগুলো তো আবেগ, তাই না? কিন্তু ভুল ভাল আবেগ, তাই তো? কারণ আমি আপনার পেশেন্ট মাত্র, তাই আমাকে নিজের নাম বলা যায় না, আমার সামনে নিজের মাস্কটা খোলা যায় না। আর এইসব আবেগগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, খারাপ নয়। এগুলো বলেছেন আপনার ডক্টরকে? বলেছেন? আমি আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। কে বলেছে? কে বলেছে আমার ভালো করতে? আমি কে আপনার? কে? আপনি আপনি আমার পেশেন্ট। বাড়ির সব লোকজন কোথায়? কাউকে দেখছি না কেন? নন্দা, দীপা, পালি। বাবা, বাবা ডাকছিলেন? বাড়ির লোকজন সব কোথায়? সবাই তো একটু আগে এখানেই ছিল, তারপরে ওই বর্দি ভাই আর পালি বাবানের ঘরে ঢুকলো। বাবানের ঘরে? বাবানের ঘরে ওরা কি করছে? না না, আমাকে জানতে হবে ওরা কি খেলা খেলছে। নিজেরা খেলছে নাকি আলো দূর থেকে কলকাঠি নাড়ছে, সেটা জানাটা খুব দরকার। বাবা, চা করে আনি? না, ওসবের প্রয়োজন নেই। ছাড়ুন আমাকে। আমি যা করছি
ডক্টরের কথাতেই করছি, ডক্টরের পরামর্শ শুনেই করছি। এই দেখুন প্রমাণ। এটা কি? এটা তো আমার গানের ফাংশনের বিজ্ঞাপন। হ্যাঁ, শনিবার আপনার ফাংশন। বললেই হলো ফাংশন। আপনি আমাকে না জিজ্ঞেস করে খবরের কাগজে এই বিজ্ঞাপনটা কেন দিয়েছেন? আমি তো গানগুলো ঠিক করে তুলতেও পারছি না। আমি এখন ফাংশনে কি করে গাইবো বলুন তো? কাকে জিজ্ঞেস করে আপনি এই বিজ্ঞাপনটা দিয়েছেন? আপনি একবারের জন্য আমি জিজ্ঞেস করেছেন আমি গানটা গাইতে পারবো কিনা? লোকে আমার উপর ঢিল ছুটবে, ঢিল। কেন? ফুলও তো ছুটতে পারে। হ্যাঁ, সেই আনন্দেই থাকুন। আচ্ছা, আপনি যে বিজ্ঞাপন দিয়েছেন আপনি আমার মা বাবাকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি। তারা জানেন? হ্যাঁ, দেখুন কোনো কিছুই আপনার বাড়ির লোকজনদের না জানিয়ে করা হচ্ছে না। ওনারা আপনার মতো নয়, ওনারা ডক্টরকে ভরসা করেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন। আমিও তো আপনার উপর বিশ্বাসই করতে চাই, কিন্তু আমাকে সুযোগ দিচ্ছেন কোথায়? আমাকে নিজের নামটা পর্যন্ত বলছেন না। আপনি সব জানতে পারবেন। সবাই মনে করে আপনি গিটার হাতে স্টেজে উঠে গান গাইতে পারবেন, আর সেটাই হবে আপনার সুস্থ হয়ে ওঠার একমাত্র পথ।